বন্ধুরা এখন বাজে সকাল 11টা। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আর এইদিকে দেখো সুপারি পারছে, তো সুপারিগুলো এই যে আমি তুলে নিচ্ছি, ছিঁড়ছি আর কি। আর এটা দেখো ভালো লাগেনি কিন্তু, এই যে মুখটা উঠে গেছে। কোনোগুলো সুপারি দেখো লাল লাল হয়ে গেছে, এগুলো পেকে গেছে, চারা হবে। হ্যাঁ তো বন্ধুরা এইদিকে দেখো আমাদের সুপারিগুলো পারছে, আর আমি এইদিকে সুপারিগুলোকে ছিঁড়ে রাখছি, কারণ এইগুলো কালকে বাজারে নিয়ে যাবে। আর এইদিকে এমন এই যে সুপারিগুলো ঢেল মারলো, এদিকে মোবাইলটা আছে, সেটাই রাজের বাবাকে বলছি যে মোবাইলটা আছে দেখো না। তো গাছের জন্য মোবাইলটা হয়তো ও দেখতে পারেনি। সুপারি পাড়াচ্ছে আর বাবা যখনই গুঁতো দিচ্ছে তখনই সুপারিগুলো এসে বাবার ঘাড়ে পড়ছে। বাবার ঘাড়ে পড়েছিল, এরকম হাত দিয়ে এরকম করছে, একবার করে করে গিয়ে পড়ছে। তো বন্ধুরা আমি এইদিকে মাঠে এসেছি ছাগল বাঁধতে, আর এই যে কুকুরগুলো ছাগলটাকে ধরার জন্য একদম দৌড়ি করছে। তো দৌড়ে আসলাম আমি এইদিকে, ছাগলটাও বাঁধলাম আর কুকুরগুলোকে তাড়া করলাম। এই যে দেখো কুকুরগুলো কীরকম করছে, এই যে দেখো এত অত্যাচার করে। তার মধ্যে এইদিকে হাঁসগুলো আছে জানো, ভয় লাগে। এই দেখো ওইদিকে আরও একটা কুত্তে আসছে, এই যে দেখো দেখো দেখো, এই যে কুকুরগুলো একখানে জমা হয়ে এই যে ছাগল ধরে। ওদের সংগঠন আছে তাই না, কুকুর সংগঠন। এই যে দেখো এখন সবগুলো একখানে হবে। আমাদের বাড়ি এদিকে গেল। তো বন্ধুরা ফিরে আসলাম পরদিন। তো কালকে আর সেরকম ভিডিও করা হয়নি, তো ভিডিওটা অনেক ছোট্ট ছিল, 2 মিনিটের ভিডিও ছিল। তো যাই হোক, আজকে এই যে সকাল সকাল উঠে গরু বাইর করে নিয়ে নিয়েছি, গরু ছাগল বাইর করলাম। রাশি প্রাইভেটে গেল, রাশিকে একটু এগিয়ে দিয়ে আসলাম, যেহেতু রাশি একাই যাবে, অন্য কেউ নেই ওর সঙ্গী সাথী। তো রাস্তার ওই পারে গেলে পরে 2-1জন ছেলে যায়, মানে ওদের ক্লাসমেট। তো ওদের ওইখানে আর কি দিয়ে আসলাম। তারপর রাশি দিকে গেল, আর আমি দিকে বাড়িতে চলে এসে তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর গরুগুলোকে আর কি বাইর করে নিয়ে নিচ্ছি, ছাগলগুলোকে বাইর করে নিয়েছি। তো অনেক ঝামেলা থাকে। তো যাই হোক ঝটপট এইদিকে বক করতে করতে উঠানটাই আমার ঝাড় দেওয়া হয়ে গেল। তো এখন তাড়াতাড়ি করে এই যে মোছা কোচা করতে হবে, তারপর বাসন মাজতে হবে। তো বন্ধুরা আমি রান্নাঘরের মেঝেটা মুছে নিয়েছি, আর এখন বারান্দাটা মুছে নিয়েছি, কারণ আশা করেছিলাম যে আজকে সম্পূর্ণ বাড়ি ঘর দুয়ার মোছা কোচা করবো, আজকে যেহেতু বৃহস্পতিবার। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কারণ আমার শরীরটাই মানে ভালো না। কীভাবে মুছবো বলো, এতগুলো ঘর দুয়ার মুছতে মুছতে আমার শরীরটা হাঁপিয়ে যায়। তো সেই জন্য কী করলাম, বাদ দিয়ে দিলাম আজকে মোছা। তার মধ্যে এই যে তো আমি এদিকে মোছা কোচা করছি, বাসন মাজবো। আর মা এদিকে দেখো কতগুলো এই যে সুপারি রেখে দিয়েছে, এগুলো আর কি কেটে দিচ্ছে। তো সবগুলোই তো বিক্রি করলে হবে না, খেতেও তো হয় তাই না, আরও কয়েকটা গাছ আছে। তো বন্ধুরা আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, তো ভাত রান্না করছি। তো দেখি ভাতটা হয়েছে কি না। আর একটু হবে। ওইদিকে ঢাকে রাখ জলটা না, তো আজকে সকাল সকাল রান্না করব শোলা কচু চাপা মাছের শুক্তো দিয়ে। রাশি প্রাইভেটে গেছে, আর রাশির বাবা, রাজের বাবা না, রাজ এখানে আছে, ওর বাবা গিয়েছে বাজারে, কি যেন সুপারি নিয়ে বিক্রি করতে গেছে হাটে। আর আমি ঝটপট রান্না করে নিচ্ছি, আসলে আজকে সকালবেলা চা করব না, চা খাওয়ার কিছু নেই, দুধও নেই, বিস্কুটও নেই ঘরে। তো সেই জন্য চা করিনি, একদম ভাত বসিয়ে দিয়েছি, কারণ ও আবার স্কুল যাবে, প্রাইভেট থেকে এসে স্কুলে যাবে। ঠিক 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 ঠিক।
তো যাই হোক বন্ধুরা, আজকে আমি চাপা মাছের স্যুপটা দিয়ে এই যে রান্না করব কচু। তো ঝটপট কচুটাও কেটে নিচ্ছি, আর ভয় লাগে আবার হাতে ধরে নাকি, তো এগুলো হাতে ধরে না, তবু আর কি, কচু জাত কচু তো তো কেটে নিচ্ছি। তো ঝটপট রান্না করে নিই। আমি যাচ্ছি স্কুলে। বিদ্যুৎ আর আমি। এই কথা বলিস কেন? চুপ করে থাক। এদিকে আয় বিদ্যুৎ। তো বন্ধুরা, ঘরের অবস্থা দেখো। এখন আমি তাড়াতাড়ি করে ঘরটাকে গুছিয়ে নেব, আর শরীরটা ভালো নেই, তো ঘরটা আর গোছানোর কোনো এনার্জি নেই। তো যাই হোক, এখন তো গোছগাছ করতে হবে, তো এখন গোছগাছ করব, তার মধ্যে অনেক কাজ আছে, কিন্তু ইচ্ছা করে না যে এগুলো কাজগুলো করব। দেখো কতগুলো জামা কাপড় বিছানার উপরে রেখে চলে গেছে, এখন এগুলো কি করতে হবে, ধুয়ে দিতে হবে। তো যাই হোক, ঝটপট করে মশারিটা সরাবো না, মশারিটা সরাইতে গেলে রাত্রিবেলা টাঙতে আবার আমারই জুলুম হয়ে যাবে, তো সেজন্য সরাবো না। কোনো রকম করে ঘরটা একটু গুছিয়ে নেব, বেশি করে ভালো করে গোছাতে পারবোই না, কারণ মনটা এইদিকে ভালো নেই, শরীরটাও ভালো নেই। আর এইগুলো দেখো একদম আলনার এই দিকটায় শুধু জমা করে রেখে দিয়েছে, এগুলো ধুয়ে দিব বলে আলাদাভাবে সরিয়ে নিচ্ছি। তো জানি না ধুইতে পারবো কি না, যদি ভালো লাগে তো ধুয়ে দিব, আর না লাগলে এইরকম করেই রেখে দিতে হবে। তো রাশি প্রাইভেট থেকে এসেছে, দেখো বিছানার মধ্যে জামা প্যান্ট খুলে রেখে দিয়েছে, তো এগুলো এখন আমার সরাইতে হবে। তো খিলের মধ্যে এই যে তাড়াতাড়ি করেই রেখে দিলাম। তো যাই হোক, আমার এইদিকে বিছানাটা গোছানো হয়ে গেছে, তো চলো এখন যাই, ঠাকুরটা মুছে নিয়ে তারপর আমি খাওয়া দাওয়াটা করে নেব। তো দেখো, এই যে ঘরটা গোছাইতে গেলে কিন্তু অনেক সময়ের দরকার হয়, তাই না? তো সেই সময়টুকু আমি দিতে পারছি না। তো রান্নাবান্না তো করতে হবে, কারণ পেট পেট তো আর বুঝবে না, তো আমার পেট বা বুঝলো, কিন্তু এইদিকে বাচ্চা কাচ্চাগুলো আছে, ওদের জন্য তো রান্না করতেই হয়। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। আসলে আমার শরীরটা কালকে থেকে একদম ভালো নেই, চোখ মুখ দেখেই হয়তো বুঝতে পারছো, ইচ্ছেই করে না জানো মোবাইলটা নিতে, এমন খারাপ লাগে। আর মাথা ব্যথার জন্য থাকতেই পারি না, রাত্রিবেলা মাথা ব্যথা, সন্ধ্যার সময় সন্ধ্যা পর্যন্ত রাশি দিয়েছে, দেওয়ার পর শুয়েছি আর উঠিনি, এমন মাথা ব্যথা। তো আজকে সকালবেলা উঠলাম তাড়াতাড়ি করে, দেখো বাড়ি ঘরের কাজগুলো করে নিলাম, মাথা ব্যথা করলেও। তার মধ্যে রান্নাবান্না করে দিলাম, ওরা সবাই খাওয়া দাওয়া কিন্তু করে নিয়েছে, কিন্তু আমি এখনও খাইনি। এখন বাজে 10:15, তো রাশি স্কুলে গেল, ওর বাবা রাখতে গেল, তো 10:15 বাজে, 10:30 তো এখনও বাজেনি, 15 মিনিট হয়েছে যাওয়ার। এখনও ঠাকুর পূজা দিইনি, ঠাকুর পূজা না দিয়ে খাই কি করে বলো? তো ঠাকুর পূজা দিব, তারপর খাওয়া দাওয়া করব। তো তার আগে ভাবলাম যে না, এই যে ঘরটা কি অবস্থা হয়ে আছে, রাশি বিছানাটা গোছায়নি, কারণ রাশি গোছাইতো, মানে বিছানাটা পরিষ্কার করে নিত, কিন্তু রাশি প্রাইভেটে গিয়েছিল, তো প্রাইভেট থেকে আসলো, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে স্নান করলো, করার পর স্কুলে গেল। ওকে কীভাবে বলবো বলো? তো যাই হোক, এই যে রান্নাঘর থেকে বাইরে হলাম, রান্নাঘরও এখনও অগোছালোভাবেই আছে, তো ভাবলাম যে না, আগে বিছানাগুলো গুছিয়ে নিই, তারপর রান্নাঘরটা গোছাবো, ঠাকুর মুছে আসবো, তারপর খাওয়া দাওয়া। মানে শরীরটা এতটাই খারাপ, মানে ভালোই লাগে না জানো। আর শরীর ভালো না থাকলে আর কি ভালো লাগে বলো, কোনোটাও মানে ভালো লাগে না। তো যাই হোক, চলো যাই, ঠাকুর মুছে আসি, তারপর খাওয়া দাওয়া করে নেব। ঠিক আছে, বিছানাটা গুছিয়ে নিলাম, আর কতগুলো জামা কাপড় বাইর করে নিলাম, ধুয়ে দিব, দুদিন ধরে ধোয়া হয় না, তো পরশু দিন কেন যেন ধুই নাই, তো কালকে আবার শরীরটা খারাপ ছিল, আজকেও শরীরটা খারাপ, তবু এগুলো না ধুলে হবে না, ধুইতেই হবে। বালিশের কভারগুলো এই যে বাইর করে নিলাম, বালিশের কভারগুলো ধুইতে হবে, জামা কাপড় অনেক আছে। আর এইদিকে আমার ঘুম পাইছে, শরীর দুর্বল থাকলে কিন্তু ঘুম পায় বেশি, তাই না? ঘুম পাইছে, মাথাটা চিরুনি দিইনি, শরীরটা ভালো নেই, মনটা ভালো নেই। কী করবো বলো, চোখ মুখ দেখো একদম কীরকম হয়েছে, ঠোঁটগুলো একদম শুকিয়ে গেছে। ভাত হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া তো অনেক আগে হয়েছে, এখন বাজে প্রায় 11টা, এখন আমি খাওয়া দাওয়া করবো। ঠাকুর পুজো দিয়ে আসলাম,
তো সকাল সকাল এইদিকে আলু মাখা করেছি, আর এগুলো হচ্ছে কি বলতো, কালকে শোলা কচু রান্না করেছি। শোলা কচুর মাথাগুলো যে ছিল ওইগুলো দিয়ে, মানে কি শুকটি মাছ বলে ওইগুলো, চাপা মাছের, তো ওইগুলো দিয়ে রান্না করেছি। দেখো কত সুন্দর করে চাটনির মতো করে। আর এগুলো হচ্ছে মাছের তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর হচ্ছে একটা দিয়েছে আলু দিয়ে ভাজা করে নিয়েছি। কারণ মাছ এনেছে, ওইগুলো মাছ রাস খায় না। তো এই যে এগুলো মাছ এনেছে, এগুলো মাছ আবার রাশি খেতে চায়, রাজ আবার খেতে চায় না। তো সেই জন্য মাছের তেলটা যে ছিল ওটা আর কি ভাজা করে রেখে দিয়েছি, রাজ ওগুলো দিয়েই খাবে। আর রাজের আবার প্রিয় এই মাছের তেলটা। তো বন্ধুরা, এখন বাজে প্রায় 11:30। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন আমি একটু বিছানায় উঠেছি বিশ্রাম নিতে। তাছাড়া আর কোনো কিছুই করতে পারবো না। খাওয়া দাওয়া করা হয়েছে, দেখো বাসন কলপারে কতগুলো আছে। তারপর স্নান করেছি, জামা কাপড় আছে রাজের, রাশির। রাজের কালকের বিকালবেলা স্নান করেছে, সকালবেলা রাশি স্নান করেছে আজকে, ওইগুলো আছে। আর কতগুলো জামা কাপড় বাইর করে রেখেছি ধুয়ে দেবো বলে। তো ধুয়েও দিব, কিন্তু সাবানও নেই, সাবান আনতে গিয়েছে, এখনও পর্যন্ত আসেনি ওর বাবা। আর খাওয়া দাওয়ার পর না শরীরটা একদম হাঁপিয়ে যায়, মনে হয় কত যে পরিশ্রম করলাম। তারপর কী করলাম, যে না বাড়িতে যেহেতু কেউ নেই, যদি এবার মাথা ঘুরে পড়ে দেখি তাহলে দেখার মতন কিন্তু কেউ থাকবে না, তাই না? আর যেহেতু আমাদের বাড়িটা একটু ফাঁকার মধ্যে আছে, তো সেজন্য কী করলাম, একটু বিছানায় উঠলাম, একটু বিশ্রাম নেব, তারপর যাব রান্নাঘরে। তখন শরীরটা হয়তো একটু ভালো হবে। কারণ কি বলো তো, এমনিতে খাওয়া দাওয়াটা কিন্তু পরিশ্রম হয়, অনেকটাই পরিশ্রম হয়। একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাব। বিশ্রাম যে নেব, থেকে থেকে এদিকে এডিট করতে হবে জানো। তার মধ্যে দেখো মনটা ছটপট করে, এইদিকে এডিট করব, ওইদিকে ছাগল আছে, ওইদিকে গরু আছে, মানে একটা মন কোন দিকে দিব আর কোন দিকে যে দিব না, এইরকম হয়। আর এই যে মোবাইলটা ধরি না, দেখো আমার ঘুম পেয়েছে, তখন থেকে শুধু ঘুম পেয়েছে জানো। শরীর দুর্বল থাকলে কিন্তু এরকম হয়। মোবাইলটা যে ধরি, মোবাইলটাও হাত দিয়ে ধরতে পারি না, হাতটা কাঁপে, একদম হাতটা কাঁপে, আর মানে হাঁপসিয়ে যায় হাতটা, এরকম হয়। জানি না কী হয়েছে, কিন্তু আজকের দিনটা দেখি, যদি শরীর এরকমই থাকে তাহলে কালকে ডাক্তার দেখাইতে হবে। আজকে আর যাবো না, কালকে যেহেতু যেতেই হবে ডাক্তারের ওইখানে, কারণ রাশি শুইয়েছে, শুই দিতে হবে। তো একবারেই না হয় যাওয়া যাবে, তাই না? আজকে আবার যাব, কালকে আবার যাব, যেতেই ইচ্ছা করে না। মা এদিকে বাড়িতে নেই, কথাই বলতে ইচ্ছে করে না। তার মধ্যে এদিকে রান্না বান্না করতে হবে, রান্না বান্না করবো, একটাও লাকড়ি নেই। তো সেজন্য না রান্নাঘরে যেতেই ইচ্ছে করে না জানো, একটাও নেই জানো। কত কষ্ট করে যে এই যে কদিন ধরে রান্না করছি সেটা আমিই জানি, আর একমাত্র ভগবান জানে। তো এরকম মানে লাকড়ির কষ্ট আমি কোনো দিনও পাইনি, এবছর প্রথম পাইলাম জানো কষ্টটা যে কী জিনিস। বুঝতে পারলাম যে লাকড়ি না থাকলে মানুষ কত কষ্ট করে জোগাড় করে এনে রান্না করে, তাই না? অনেক দূর দূরে যাদের বাজার আছে, বাগান বাড়ি আছে, লাকড়ি কুড়ানোর জন্য যায়, নিয়ে এসে তারপর রান্না করে। তো সেরকমটা মনে হয় এখন আমারও করতে হবে। তো দুপুরবেলা যে রান্না করব তার জন্য আবার লাকড়ি জোগাড় করতে হবে। তাহলে দেখো একটা মাথার উপর দিয়ে কতগুলো ধক্কল যায়, তার মধ্যে দোকানে রেডি করতে হবে। তাহলে শরীরটা মানে হাঁপসিয়ে যায় জানো, হাঁপসিয়ে যায়, কথা বলতে ইচ্ছে করে না, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। আর একটু যদি মনে করো বাচ্চাদের উপর, তো মনে করো দু চারটে কথা বলতেই হয়, রাগারাগি করতেই হয়। কারণ বাচ্চাটা বিশেষ করে ছেলেটা না একদম কথা শুনি না। এই যে তখন যে মাথা ব্যথা শুরু করে দেয়, একদম মানে থাকতে পারি না। কালকে রাত্রিবেলা একদম থাকতে পারছি না, এত যে মাথা ব্যথা। এই যে কথা বললাম না, এই কথা বলা আর কারোর সঙ্গে যখন রাগ করে এই যে কথা দুই চারটে বলার মধ্যে অনেক দিন রাত্রির তফাৎ। এই যে কয়েকটা কথা বললাম না, তবু কিন্তু মাথাটা এই যে ব্যথা শুরু করেই দিয়েছে। তার মধ্যে যখন এই যে রাজকে কথা বলি জানো, ওই একটা কথাও শুনে না, আর বই পড়তেই চায় না। দেখো রাশি স্কুলে গিয়েছে, ও স্কুলে যায়নি, তাহলে বলো মনটা কার ভালো লাগে? তখন না আপনা আপনি চোখ দিয়ে জল পড়েছে, কেন ছেলেটা আমার এরকম, কেন কথা শুনে না,
কেন একদম স্কুলে যেতে চায় না। স্কুলের কথা শুনলে ওর মনে হয় মাথায় একদম ডাং পড়ে যায় এরকম। তাড়াতাড়ি করে রান্নাবান্না করে দিলাম যে ওরা খাওয়া দাওয়া করে স্কুলে যাবে, কিন্তু না, যায়নি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের পাশে থেকো।